আমি আজকে মালপোয়া বানাবো। এরকম 1 কাপ ময়দা নিয়েছি, সুজি নেব, 1 কাপ সুজি নিয়েছি, অল্প একটু লবণ দিয়ে দিলাম, সন্দক লবণ, একটু লবণ দিয়ে মিশিয়ে নিলাম। এবার 1 কাপ গুড় নিলাম, গুড়ের মানে খেজুরের রস, পাতলা খেজুরের গুড় হয় না, ওইটাই নিলাম, 2 কাপ নিলাম। এবার আমি ভালো করে মিশাবো। এবার 1 কাপ দুধ নিলাম, ভালো দুধ, আর একটু দুধ নেব, অল্প অল্প করে দেব। কেন সুজি ময়দা যাতে সমান সমান তো একটু মেখে রেখে দিতে হবে। দেড় কাপ ময়দা, 1.5 কাপ সুজি, আর 2 কাপ দুধ লাগলো আমার, আর গুঁড়ো দিলাম 2 কাপ, মানে পাতলা খেজুরের গুড়। এটা এখন মেখে রেখে দেবো ভালো করে, তারপরে এই জিনিসটা আরো ফুলবে। ভালো করে এইভাবে ফেটে নিয়েছি, দেখো। এবার আমি ঢেকে রাখি, 1 ঘন্টা পরে বানাবো। কেন সুজিটা মোটা দানা তো, একটু ভিজিয়ে রাখলে ভালো হয়, তাহলে ফুলবে ভালো। এবার আমি রেখে দেই রেস্টে। ভালো করে এইভাবে ফেটে নিয়েছি বন্ধুরা। আমি এখন 1 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি, 1 ঘন্টা পরে বানাবো। দেখো এখন কতটা মোটা হয়ে গেছে। মেখে রাখলে, মোটা সুজি তো একটু মেখে রাখলে ভালো হয় 1-2 ঘন্টা। কড়াতে আরো তেল দিয়ে দিলাম, আমি আরেকটু জল দিয়ে পাতলা করে নিয়েছি, দেখো। খুব মোটা হবে না, আঁচটা কম দিয়ে ভাজতে হবে, নাহলে লাল হয়ে যাবে। আর এমনি তো খেজুরের গুড়ের সবগুলো পিঠে এইভাবে বেটে নেব।
পিঠেটা অল্প আছে ভাজলে কিন্তু সুন্দর হয়। দেখো একটু ধৈর্য করে ভাজতে হবে। অল্প আজে ভাজি, যার জন্য এখন দেখো সাদা ভালো হচ্ছে, আর নাহলে বেশি লাল হয়ে যাবে। দেখো প্রথমের পিঠাগুলো কিন্তু ঘন মাখা ছিল, তারপরে একটু যে জল দিয়ে পাতলা করছি কি সুন্দর, চারপাশে একটা দেখো মালপোয়ার যে একটা দাগ হয় কি সুন্দর। আমি কিন্তু বেশি তেলে ভাজছি না, বেশি তেলে দিলে আরো ভালো হতো। কি সুন্দর একটা হচ্ছে, এখন সবকটা পিঠেই ভালো হচ্ছে। আটা ময়দা 300 গ্রাম নিয়েছি। দেখো বন্ধুরা, এক থালা হয়ে গেছে মালপোয়া। ভালো লাগলে একটা লাইক দেবে বন্ধুরা, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কেমন হলো।